আমার নাম মাহমুদুল ইসলাম বাপ্পি। আমি বৃহত্তর লালবাগ থানা ছাত্রদলের সভাপতি ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলাম। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম। হামিদ ভাই মজনু ভাইয়ের কমিটি। মাঝখানে লালবাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। এই সত্য লালবাগ থানা যুবদলের সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম আর কি। রাজনৈতিকভাবে অনেক বিভিন্ন পদের সাথে সম্পর্কিত ছিলেন। এখন আসলে কি ইচ্ছে যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডটিকে নিয়ে কোনো ইচ্ছা পোষণ করছেন কিনা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আসলে ইচ্ছাটা হলো আসলে মানুষের চাহিদা অনুযায়ী। মানুষ চায় বলেই ইচ্ছাটা জাগ্রত হয়েছে। কারণ আমার একটু বলতে হবে, কারণ আমি আমার মা ছিলেন স্কুলের টিচার। আমরা ছোট থেকেই কখনো রাজনীতি করবো এরকমভাবে কখনো পরিচালিত হয়নি। পরবর্তীতে আপনার যেভাবেই হোক শহীদ জিয়াউর রহমানের রাজনীতি পছন্দ করি এবং পারিবারিকভাবেই স্বীকৃত, সেজন্য এটার প্রতি একটা দুর্বলতা ছিল। হয়তো স্কুল লাইফ থেকে যেতে যেতে রাজনীতিতে এগিয়ে পথ চলা। দীর্ঘ 17 বছর আমাদের আমি গড়েও থাকতে পারিনি। মামলা ছিল, বিভিন্ন হুলিয়া ছিল, বিভিন্ন সময় ডিবি পুলিশরা খুঁজত। এই জন্য বাইরে বাইরে পরিবার রেখে আমার বাবাকে চিকিৎসা পর্যন্ত করাতে পারি নাই এই রাজনীতির কারণে। যাই হোক, এই পথ পরিক্রমায় হলো মানুষ চায় যে আসলে একটা সময় কিন্তু ওয়ার্ড নির্বাচনটা হলো, কাউন্সিলর নির্বাচনটা হলো মানুষের টাচে থাকা। অন্যান্যগুলিতে মানুষ এত সম্পৃক্ততা চায় না, কিন্তু এখানে হলো একে অন্যকে কাছাকাছি থাকতে পছন্দ করে। এবং এইখানে কিন্তু আপনার বেরি করে হলো প্রার্থীটা কোন যোগ্যতা এবং সে বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে কিনা, সার্বিকভাবে সব অ্যানালাইসিস করেই কিন্তু একজন ভালো প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করছি আর কি, যে নির্বাচনে যদি জনগণ, বিশেষ করে দেশনায়ক তারেক রহমান, আমার নেতা অভিভাবক মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই এবং আমার লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই যদি মনে করে, বিশেষ করে আমার 23 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যদি মনে করে যে না, সত্যিই আমি পারবো, আমি মানুষের সেবা করতে পারবো, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের সেবাটাই হলো আমার প্রধান লক্ষ্য। কারণ দেখেন, আমি অনেক কিছু বলতে পারবো, যে অনেক কিছু এই করব সেই করবো, আসলে ব্যাপারটা এরকম না। আমাকে অ্যানালাইসিস ফাইন্ডিং করতে হবে যে আমি কি কি করতে চাচ্ছি, যুগের চাহিদাটা কি, এটা মানুষের থেকে আদায় করতে হবে। এবং ওই চাহিদাটাকে অ্যানালাইসিস করার জন্য মানুষের দোরগোড়ায় যেতে হবে। কে কি চাচ্ছে, এই যে শিশুরা কি চাচ্ছে, শিশুদের বিকশিত করার জন্য কি করা দরকার, মানুষের কাজের জন্য যারা আছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বা খেলাধুলামুখী, মাদক নিয়ন্ত্রণ, তারপরে চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, এইগুলি থেকে কিভাবে পরিত্রাণ পাবে মানুষ, সেইগুলি আশা করে। আর সেটা একমাত্র সম্ভব যদি আপনি সততা থাকেন, তাইলেই সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব না। আপনি সৎ থাকবেন, তাহলেই মানুষ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই জন্যই আমি কাউন্সিলর হতে চাই। সর্বোপরি আমি 23 নম্বর ওয়ার্ডের জনগণের সেবা করার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যদি আমার রিজিকে রেখে রাখে, তাহলে আমি মানুষের সেবা করব, মানুষের জন্য কিছু করে। কারণ জীবনটা হলো খুব সময়ের মধ্যে, এই 2 দিনের দুনিয়াতে মানুষের যে কর্মটা করে যাবে সেটাই থাকবে। আমি সেই চেষ্টা করব, আমার অন্য কোনো খেয়াল নেই। আমি মানুষের সেবা করার জন্যই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।